দক্ষিণ বিফক জামে মসজিদের উদ্যোগে আজকের যে সভা, ওই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সামিয়ান আজম, পর্দার আড়ালের মা বোন হল, আল্লাহ পাকে পরবর্তীকার আলমর শুকরিয়া আমরা আদায় করি। আমরা সবে কই আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে আমরা আজকের যে এই মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। মানুষ বিভিন্ন জায়জামেলার মধ্যে পড়ার কারণে মাহফিলে উপস্থিত হওয়া সম্ভব হয়েছে না, কিন্তু আল্লাহ পাকে পরবর্তীকার আলমে আমরা যে তৌফিক দান করছেন, ওই তৌফিক দান করার কারণে আমরা এই মাহফিলে উপস্থিত হইতাম পারছি। ওই হিসাবে আবার আমরা কই আলহামদুলিল্লাহ। কেন এই যে মাহফিল যেটা, এই মাহফিলটা এটা হলো দিনী মাহফিল। এই মাহফিল যেটা, সেই মাহফিলটা এটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্য হাদিস দ্বারা এই কথা বোঝা যায় যে এই মাহফিলটা এটা হলো জান্নাতের একটা টুকরা। এই মাহফিলের মধ্যে যারা বাগ্যে মারব এরা অবশ্য উপস্থিত হইব, আর উপস্থিত যদি হয় তাহলে দুনিয়ার আরও যত জাতীয় মাহফিল সকল আছে, মজলিস সকল আছে, ওইসব মজলিসের ব্যাপারে কোনো ঘোষণা নাই, কিন্তু এই দিনী মাহফিল ব্যাপারে কিতা আছে, ঘোষণা আছে যে এই মাহফিলের মধ্যে উপস্থিত হইবা। উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে এমন ধরুন আসমান থাকি পরিস্থ হল ফাটাইবা যে পরিস্থ হলে আইয়া এরারে বেষ্টন করে লিবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা। এই ধরনের মাহফিল, যে মাহফিলের মধ্যে আল্লাহ পাকে পরবর্তীকার আলমের জিকির আজকার করা হয়, যে মাহফিলের মধ্যে আল্লাহর গুণগান গাওয়া হয়, যে মাহফিলের মধ্যে আল্লাহর যে সিফতি নাম যেগুলো আছে, এই সিফতি নাম সম্বন্ধে আলোচনা করা হয়, এই মাহফিলের মধ্যে পবিত্র পাক কালাম সম্বন্ধে আলোচনা করা হয়, এই মাহফিলের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্বন্ধে আলোচনা করা হয়, এই মাহফিলের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস নিয়ে আলোচনা করা হয়। ওই মাহফিলের মধ্যে যারা উপস্থিত হইবে ওদেরকে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ফেরেশতার ভিড় ছাড়িবা। ওই ফেরেশতা ওদেরকে কি করবেন? বেষ্টন করিয়া রাখবেন। বললেও বেষ্টন করবো, শেষ নেই বলে না। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ওদের উপরে কি করেন? রহমত নাজিল করতে থাকেন। আল্লাহ তাআলায় রহমত এর উপরে কিতা করবা? নাজিল করতে থাকবা। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আর এরার উপরে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে কি করবা? সাকিনা নাজিল করবা। নাযালাত আলাইহিমুস সাকিনা, এর উপরে সাকিনা আল্লাহ পাকে পরবর্তীকার আলমে কি করতে থাকবা? নাজিল করতে থাকবা। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, বলে ও শেষ নি, বলে ও শেষ নাই। আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ওই যে মাহফিলের মধ্যে যারা আছেন, এরা যে আল্লাহ আল্লাহ জিকির করতে আছেন, আল্লাহ পাকে পরবর্তীকার আলমে তার নিকটে যারা আছেন ওদেরকে নিয়ে, অর্থাৎ পরিস্থিতি নিয়া ওই মাহফিলও যারা আছে এরা সম্বন্ধে ওই জায়গার মধ্যে আলোচনা করতে থাকেন। এই ধরনের মাহফিলের মধ্যে যে উপস্থিত হয়েছি, এটা সৌভাগ্যের ব্যাপার। আরো হাদিসের মধ্যে আইছে যে ওই মাহফিল যে সময় শেষ হইয়া যায়, ওই মাহফিল থেকে যে সময় উঠিয়া যায়, ওই সময় আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ফরমান, কুমু মাগফুরাল লাকুম, হে আমার বান্দা হলে তোমরা উঠো, তোমরা উঠিয়া চলিয়া যাও, তোমাদের পিছনের যত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহগুলোরে মাফ করে দিলাম। তো আল্লাহ পাকে পরবর্তীকার আলম এত দয়াবান মেহেরবান যে বন্দা আল্লাহ পাকে পরবর্তীকার আলমের দরবার উপস্থিত হইব, আর উপস্থিত হইয়া মৌলা হকিকির কাছে হে চাইব, আর আল্লাহ তাআলা এরা কে করতে না, খালি হাতে বেরিয়ে দেয় না, তারার পিছনের সব গুনাহগুলোর মাফ করে দিবা।
এখানে বন্দায় যে সময় মাহফিলের মধ্যে বইল, বইয়া যে সময় দোয়া করল, বন্দায় হইল ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। বন্দা হইল ওয়াফু আন্না, আয় আল্লাহ আমার যে গুনাহ যেগুলো আছে, আমি যে পিছনে যত গুনাহ করছিলাম ওই সব গুনাহগুলা আপনি মনিবর দরবার আমি চাইতে আছি, আপনি ওই গুনাহগুলারে আপনি মিঠাইয়া দেন, ওই গুনাহগুলারে আপনি মাফ করে দেখা। বন্দায় যে সময় ওয়াফু আন্না হইলাম, ওয়াফু আন্না হইয়া এই কথা আবার চিন্তার মধ্যে বললো, আমি যে আমার মৌলার দরবার আমি যে চাইলাম যে আল্লাহ আপনি আমার গুনাহগুলারে মিঠাইয়া দেও, এখান তো আমার শুধুমাত্র এখান চাওয়া হয়েছে না, আর একটা জিনিস তো আমার চাওয়া আমার লাগি জরুর। বলে কি জিনিস? আবার বন্দায় হইল ওয়াগফির লানা, আল্লাহ পাক পরবর্তীকার আলমের দরবারে বন্দায় চাইল আপনি আমারে বখশিশ করেন, আপনি আমারে দান করেন। এই কথা যেই সময় বন্দা চাইল আল্লাহ পাকে পরবর্তীকার আলমে বন্দারে বখশিশ করি লইলাম, তখন বন্দা আবার ফিক্রের মধ্যে পড়ে গেল, বলে আমি তো আমার মৌলার কাছে পয়লাই চাইলাম আপনি আমার গুনাহগুলার মিটাইয়া দেন। এরপরে আল্লাহর দরবার আমি চাইলাম আপনি আমারে বখশিশ করুন, আপনি আমারে দান করেন। কিন্তু আমার যে আল্লাহ পাকে পরবর্তীকার আলমের যে গুনাহগুলা মিটাইয়া দিলাইলাম, ওই যে কাগজের মধ্যে যে গুনাহগুলা লেখা ছিল আল্লাহ যে তুমি মিটাইয়া দিলাইলা, তখন এই কাগজটাতে এখন সাদা রইয়া গেল। তাহলে তো মৌলার দরবারও আমি যদি চাই, তো অবশ্য আমার মৌলায় আমার ওই যে সাদা কাগজ যেখান রইয়া গেছে ওই সাদা কাগজরে তো আল্লাহ তাআলা কি করে দিলাইবা, পুরা করে দিলাইবা। ও বন্দায় আবার হয় ওয়ারহামনা, পয়লা বন্দা হইল ওয়াফু আন্না, এরপরে বন্দা হইল ওয়াগফির লানা, এরপরে আবার বন্দা হয় ওয়ারহামনা। বন্দা কইতে আছে মৌলা আমারে তো অবশ্য আমি আপনার কাছে মাফি চাইছি, আপনি আমারে মাফ দিলাইছেন, আমি আপনার কাছে বখশিশ চাইছি, আপনি আমারে বখশিশ করিলাইছেন। কিন্তু মৌলাই হকে কি আমার যে খাতা, আমার যে কাগজ, ওই কাগজের মধ্যে তো লেখা আছিল গুনার কথা লেখা ছিল, ওই গুনাগুলা যে সময় আপনি মিটাইয়া দিলাইছেন, এই যে কাগজ যেটাও কাগজটা তো এখনো সাদা রইয়া গেছে। এই কাগজ যদি সাদা রইয়া যায় তাহলে মানুষের সামনে তো আমি লজ্জিত হইম। ও বন্দা যেমন হয় ওয়ারহামনা কোয়ার সাথে সাথে মৌলাই কে তার যে সাদা কাগজ যে এখান রইয়া গেছিল ওই সাদা কাগজ আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দিলেন। এতে বোঝা গেল বন্দা যে সময় বইল বইয়া মৌলার দরবারও সওয়াল করল, মৌলার দরবারও মাফি চাইল, এরপরে মৌলার দরবারও বন্দা চাইল কিছু বখশিশ দেওয়ার লাগিয়া, এরপরে বন্দায় আবার মৌলার দরবারও চাইল মাহবুদ আমি পিছনে যা গুনাহ করছিলাম গুনারে তো আপনি মাফ করে দিয়েছেন, কিন্তু ওই গুনার পরিবর্তে আপনি আমার ওই খাতাখান রে নেকি দিয়া ভরপুর করে দিলেন। মাহবুদে যে সময় দিলাইলাম দেওয়ার পরে বন্দা এখান থেকে উঠিয়া যাইতে আছে, কইলা কুমু মাগফুরাল লাকুম, হে বন্দা হল যাও রে তোমাদের পিছনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাইলাম। ওই ধরনের মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হইছি। তা আমি পবিত্র পাক কালাম থেকে ছোট মোটো আয়াতে করিমা তিলাওয়াত করছি, আর বেশিরভাগও আমি ওই সম্বন্ধে আলোচনাও করতে থাকি। মাহফিলের মধ্যে ওয়াজ উঠার মধ্যে বিভিন্ন ঘটনা দিয়া সময় নষ্ট করে কোনো লাভ নাই। এখন আমাদের প্রয়োজন কি, আমরা দরকার কি, কী কারণে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমরা পাঠাইছেন, এখানে কী কারণে আমরা আইলাম, এখান থেকে আমরা কী জিনিস নিয়ে যাইতাম সেই নিয়ে আলোচনা করা, সেইটা হইল জরুর। ওই হিসাবে আমি যে ছোট্ট মোটো আয়াত তিলাওয়াত করলাম, এই আয়াতের তরজমা ইয়া থাকলো আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ফরমাইরা যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।
আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ফরমায় নিশ্চয় নিশ্চয় নামাজে মানুষে কি করে অশ্লীল কথা থাকি বুড়াই কথা থাকি বেহায়ামি থাকি কি করে ওই নামাজে মানুষে ফিরাইয়া রাখে। ওই হিসাবে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ফরমাইন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজে মানুষকে কি করে বেহায়ামি এবং অশ্লীল যে বাক্য আছে অশ্লীল কথাগুলা থাকি বন্দারে মানুষে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ফিরাইয়া এই নমাজে কি করে ফিরাইয়া রাখে, নমাজে কি করে ফিরাইয়া রাখে। এখন যেহেতু নমাজে ফিরাইয়া রাখে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে এইখানে তাকিদ লাগে, এখন তাকিদ দিয়া এখন ইন্না সলাতা, ইন্না শব্দ যেটা ইন্না এটা একটা অক্ষর, ওই অক্ষরে একেবারে মজবুত করে দেয় রাখি যে নিশ্চয় নমাজে মানুষে বেহায়ামি এবং বুড়াই থেকে ফিরাইয়া রাখে। এর কোনো সন্দেহ নাই, শক নাই, শোভা নাই। নিশ্চয় ওই নমাজে মানুষে বেহায়ামি এবং বুড়াই থেকে কি করে ফিরাইয়া রাখে। কিন্তু আমরা যদি নমাজ পড়ি তাহলে নমাজ পড়িয়া যে সময় মসজিদ থেকে বাহির হয়, এই বাহির হওয়ার পরে অশ্লীল শব্দ আমাদের মুখ থেকে বাহির হয়, বেহায়ামি জিনিস আমরা থেকে কি হয় প্রচার হয়, আমরা থেকে বাহির হয়। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ফরমান যে নিশ্চয়ই নমাজে মানুষে বেহায়ামি বুড়াই থেকে ফিরাইয়া রাখে। আর আমরা দেখি নমাজ পড়ি, কিন্তু নমাজ পড়ি 12-এর পরেও বেহায়ামি আমরা লাগাল পাইলাই, বুড়াই আমরা লাগাল পাইলাই, অশ্লীল বাদ কথাগুলো আমরা মুখ থেকে প্রকাশ পায়, আমরা থেকে মিশামিশি কথাগুলো কিতা হয় প্রকাশ পায়। আমরা যেত জাতীয় নিকৃষ্ট ওই নিকৃষ্ট জিনিস আমরা থেকে কিতা হয়ে যায়, প্রচার হয়ে যায়, বাহির হয়ে যায়। তাহলে বুঝা গেল আমরা তো নমাজ পড়ি, এই নমাজে কি আমরা ফিরাইতে পারে না, এই নমাজে আমরা কি ফিরাইতে পারে না। আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ফরমান যে নমাজে বেহায়ামি এবং বুড়াই থেকে ফিরাইয়া রাখে। আর আমরা দেখি নমাজ পড়ি, নমাজ পড়ার পরে আমরা নমাজে আমরা ফিরাইয়া নিত পারে না। এতে আল্লাহর কথা যেটা সেইখান ঠিক না, আমরা যেটা মনে করি সেইটা ঠিক, তাহলে কথাটা তো আল্লাহর যেটা সেইটা হইল ঠিক, আল্লাহর কথা যেটা সেইটা হইল ঠিক। এতে বোঝা গেল আমরা নমাজের মতো নমাজ আমরা আদায় করতাম পারি না, নমাজের মতো নমাজ আমরা আদায় করতাম পারি না। এর কারণেও আমরা ওই নমাজে আমরা বেহায়ামি এবং বুড়াই থেকে ফিরাইয়া আনতে পারে না। আল্লাহ পাকে পরবর্তীকার আলমরে যে আমরা সিদ্ধা করতাম, আল্লাহ পাকে পরবর্তীকার আলমের দরবারও যে আমরা খাড়া হইতাম, এই যে নমাজ, এই নমাজ যেই সময় আল্লাহ পাকে পরবর্তীকার আলমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের মধ্যে গেছিলেন, আরশে আজিম পর্যন্ত গিয়া পৌঁছিছেন। এখানে যাওয়ার পরে আল্লাহ পাকে পরবর্তীকার আলমের সঙ্গে আলোচনা করলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে আলোচনা করলাম, মাত কথা করলাম, গুফতগু করলাম। তখন তো আল্লাহ পাকে পরবর্তীকার আলমে হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রে ডাক দেন, কোন হে আমার হাবিব, আপনি কি নিয়ে আমার সামনে উপস্থিত হইলাম? আপনি যে এখানে আপনারা যে আমি দাওয়াত করলাম, আপনি কি নিয়ে এখানের মধ্যে উপস্থিত হইছেন? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান বলে আল্লাহ আপনি তো আমারে দাওয়াত করছেন আমি আশা জিম পর্যন্ত উপস্থিত হইছি আমি আপনার সঙ্গে যে তোফা আমি নিয়ে আইতাম আমি ওই তোফা নিয়ে আইছি যে আমার যে কৌলি যে এবাদত আছে আমার যে ফেলি যে এবাদত আছে অর্থাৎ আমার বদন দ্বারা যে এবাদত করে আমার মুখের দ্বারা যে এবাদত করে মুখ দিয়ে যেগুলো আমি মাটিতে থাকি ওই যে মাতর মাধ্যমে যে এবাদত করে ওই এবাদতগুলা এবং বদন দ্বারা যে আমি এবাদত করি যেমন রুকু করি আমি সিজদা করি আমার যে ওর শরীরে কী করে হরকত করতে থাকে শরীরে নড়াচড়া করতে থাকে ওইগুলো বদন দ্বারা আমি ইবাদত করি আর মুখ দ্বারা যেগুলো মাটিতে থাকি মুখ দ্বারা যেগুলো আমি প্রকাশ করতে থাকি ওইগুলো থাকলো কৌলি ইবাদত আমার কৌলি ইবাদত হোক এবং ফেলি ইবাদত হোক ওই সব ইবাদতগুলো শুধুমাত্র আপনার লাগি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা কৌলি ইবাদত হোক আর ফেলি ইবাদত হোক সবগুলো আপনার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় আল্লাহ পাকের পরবর্তীকার আলমের কাছে কথা কইলা আপনার সঙ্গে যে আমি তোফা নিয়ে আইতাম ওই তোফা আমি আপনার সঙ্গে নিয়ে আসছি বলে কোন তোফা বলে আমার কৌলি যে ইবাদত যেগুলো আছে আমার ফেলি যে ইবাদত যেগুলো আছে ওই সবগুলা শুধুমাত্র আপনার জন্য এইখান যেমনে কইলা আল্লাহ পাকে পরবর্তীকার আলমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে খুশি হইয়া কইলা আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু হে আমার নবী তোমার উপরে সালামতি অবতীর্ণ হইতে তা হক তোমার উপরে সালামতি হোক তোমার উপরে কি হক সালামতি হোক ওয়া রাহমাতুল্লাহ আর তোমার উপর রহমত আমি আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকক ওয়া বারাকাতু তোমার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হইতে থাকক তিনটা জিনিসের দোয়া দিলা তিনটা জিনিসের দোয়া দিলা যেমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইছেন আমার যে ফেলি ইবাদত আমার কওলি ইবাদত ওই সবগুলা শুধুমাত্র তোমার জন্য তুমি ছাড়া আর কারো লাগে না তখন আল্লাহ পাকে পরবর্তীকার আলমে খুশির মাধ্যমে কইলা বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হে আমার হাবিব তোমার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সালামতি হক তোমার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকক তোমার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হইতে থাকক আল্লাহ পাকে পরবর্তীকার আলমে যেই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এই কথা জানাইলা জানানির সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তার মধ্যে পড়ে যান ফিক্রর মধ্যে পড়ে যান ওই সময় মনের মধ্যে এই কথায়া পড়ে বলে আমার আল্লাহ তো আমারে সালামতির জন্য দোয়া দিলা আমার আল্লাহ তো আমারে রহমতের জন্য দোয়া দিলা আমার আল্লাহ আমারে তো মাগফিরাতের জন্য তো দোয়া দিলা কিন্তু আমার উম্মত যারা আছেন ওই উম্মতে তো এগুলার কোনো অংশ পাইল না যেহেতু তার অংশ পাইছে না তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে আবার সাথে সাথে ফরমান আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ আমি এবং আমার উম্মত আমরা সবার উপরে আপনার পক্ষ থেকে সালামতি নাজিল হইতে থাকক আমি এবং আমার উম্মত সবাই উপরে আপনার পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকক আমি এবং আমার উম্মতের উপরে আপনার পক্ষ থেকে বরকত নাজিল হইতে থাকক আর কার উপরে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আর নেককার বান্দা যারা ওদের উপরেও আপনার পক্ষ থেকে সালামতি নাজিল হক ওদের উপরে আপনার পক্ষ থেকে রহমত নাজিল হক ওদের উপরে আপনার পক্ষ থেকে বরকত নাজিল হক ওই ধরনের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যে সময় জানাইলা জানানির পরে আল্লাহ পাকে পরবর্তীকার আলমের কাছে সওয়াল করলাম আল্লাহ আপনার সঙ্গে আমি যে গুফতগু করলাম আপনার সঙ্গে যে আমি মাত কথা করলাম
কিন্তু আমি যে সময় ফিরিয়ে যাইমু, ফিরিয়ে যাওয়ার পরে আমার উম্মত হলে যে সময় শুনবা আপনি আল্লাহর সঙ্গে আমি কি করছি, গুপ্তগু করছি, মাত কথা করছি, আলোচনা করছি, তখন আমার যে উম্মতের আফসোস করবো, এরা আফসোস করবো, এরা আফসোস করব। তারা আফসোস ওই কথা করবো যে আমরা তো আল্লাহর সঙ্গে কোনো কথাবার্তা করতাম পারলাম না। এ কি কোনো ব্যবস্থা আছে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ওই সময় নমাজ দান করলা বলে, হয় আমার হাবিব তোমার উম্মতের জন্য আমি নমাজ 5 ওয়াক্ত কি করলাম, দান করলাম। নমাজ তো আরও বেশি দান করা হয়েছিল 50 ওয়াক্ত। এর মধ্যে দেখি কমাইতে কমাইতে 5টা ওয়াক্ত দেওয়া হয়েছে, কিন্তু 5 ওয়াক্ত দেওয়া হইলেও 5 ওয়াক্ত দেওয়া হইলেও 50 ওয়াক্তর সবগুলো আল্লাহ তাআলা রাখি দিলাইছেন। এই 5 ওয়াক্ত নামাজ দান করেন। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইলা, ও আমার হাবিব তোমার যে উম্মত, ওই উম্মত হলে যদি ওই যে 5টা ওয়াক্ত আমি নামাজ দান করছি, যদি তারা নামাজ পড়িয়া থাকে তাহলে অবশ্য যেই তো না জিমোর মধ্যে আইয়া আপনি আমার সঙ্গে গুপ্তগু করছেন, মাত কথা করছেন, ওই ধরনের আপনার উম্মত হলে ওলা ওই নমাজের মধ্যে আমি আল্লাহর সঙ্গে গুপ্তগু করবা, মাত কথা করবা। এখন নামাজে যে সময় বন্ধা খাড়া হইল, এবলা তুলা রোয়া করে দি যায়। আমরা যে সময় নমাজের মধ্যে খাড়া হইতো আগর মাঠটা হইয়া থাকলো, নমাজ যে আমরা পড়ি, এই নমাজে আমরা বুড়াই এবং বেহাইয়ামি থেকে ফিরাই আনতে পারে না। তার কারণটা কি? তার কারণ আমি তো গাইতে হইব বলে আমি নমাজও যে সময় যাইতাম, নমাজের মধ্যে যে সময় লাগতাম, প্রথমে আমি দেখতাম আমি যে নমাজ পড়তাম, আমি নমাজের মধ্যে যে যাইতাম, ওই যাওয়ার সময় আমি দেখতাম যে আমার বডি কি আছে নি, পাক আছে নি, আমার শরীর পাক আছে নি। আমি যেই জায়গার মধ্যে খাড়া হই আমি নমাজ পড়তাম, ওই জায়গাটা পাক আছে নি, আমি ওইটা দেখতাম। আমার শরীর পাক আছে নি সেই কথা দেখি আমার যদি দেখা যায় গোসল জরুরত হয় তাহলে আমি গোসল করে আমার শরীরে পাক করতাম। এরপরে যদি দেখা যায় আমার যদি উজু থাকে না তাহলে আমি উজু করিয়া শরীরে পাক করলাম। ওই নমা আমি যে উজু করলাম, গোসল করলাম, শরীরে পাক করলাম, জায়গা যেহেতু আমি চাইলাম যে পাক জায়গা, ওই পাক জায়গা খান আমি করলাম বা পাক জায়গা চাইয়া খাড়া হইলাম। এখন যে সময় বন্ধা নমাজের মধ্যে খাড়া হইতো, ওই সময় করে আরো একটা কথা রইয়া গেছে, শয়তান যে সময় নমাজ আল্লাহ তাআলা দান করে দিলাম, ওই দান করার পরে শয়তানে এমন ধরনের আওয়াজ দিল, বিকট আওয়াজ দিল। শয়তানে বিকট আওয়াজ যে সময় দিল, তখন তার যে ফৌজ, যে শয়তান সকলেরা সবাই তার সামনে উপস্থিত হইয়া তারা কইলাম, আপনি এত বিকট আওয়াজ দিল, তার কারণটা কি? শয়তান এই সময় কইল, আওয়াজ দিব না কেমনে? আমি আওয়াজ দিলাম ওই কারণে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, যদিও আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে তৈলা হয়েছে না, একাছে আখেরি নবীর উম্মত হলোর উপরে যে 5 ওয়াক্ত নামাজ কিতা করা হয়েছে, দান করা হয়েছে, আমি দেখি ওই 5 ওয়াক্ত নামাজ যদি তারা আদায় করিলায়, যদি তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করিলায় তাহলে তো এরা সব জান্নাতি বনি যাইব। আর আমার তো খাজিয়া থাকলো তারে দুজখের মধ্যে নিয়ে পৌঁছাইতাম। এখন তো দেখা গেল এই নামাজের বিনিময়ে সে জান্নাতবাসী হয়ে যাব। ওই হিসাবে আমি বিকট কি করলাম, আওয়াজ দিলাম। বলে বিকট আওয়াজ আপনি দেওয়ার কারণে উপস্থিত হয়েছি। আর আপনার কাছ থেকে যেই সময় বুঝলাম যে এই নামাজের মাধ্যমে এই মানুষ জাতি দ্বারা জান্নাতের মধ্যে যাইব গিয়া, যে আমরার করণীয় কি, আমরার খাজ কি? বলে তোমার তান খাজ হইয়া থাকলো, যেমনে নমাজের টাইম হইব, যেমনে নমাজের রক্ত হইব, ওই সময় তার এমন ধরনের ওয়াসওয়াসা দিতে থাকো, এমন ধরনের ওয়াসওয়াসা দিতে থাকো যে ওয়াসওয়াসা দেওয়ার কারণে ওই খামের মধ্যে হেঁকে যায়, রাখি যায়, তার যে খাজের মধ্যে আছে কয় যেন বলে আমি ওই খাজটা আমি পুরা করিয়া যাই। কোনো গল্পর মধ্যে থাকে তাহলে গল্পর মধ্যে এমন ধরনের ওয়াসওয়াসা দিবা, তার গল্পর মধ্যে মজাটা লাগাইয়া দিবাই, বলে আমার গল্প না শেষ হওয়া পর্যন্ত নামাজ যাইতাম পারিয়ার নাম। এমন ধরনের মাত কথা আরম্ভ করছে। দুইজনে বসে গপ আরম্ভ করছেন, বলে গপ না হইলে নামাজ যাইতাম পারিয়ার নাম। ওই ধরনের যদি তুমি চেষ্টা করিয়া তুমি তারে আউয়ালক নামাজ থাকি তারে ফিরাইলাও,
আর অন্যদিকে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ফরমান ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নমাজ যে ওয়াক্ত আল্লাহ পাকে পরবর্তীকার আলমে প্রত্যেকটা ওয়াক্তর যে তার নির্ধারিত যে সময় আল্লাহ তাআলা দিয়া দিছেন, যেমন ফজরের যে ওয়াক্ত আছে, জোহরের যে ওয়াক্ত আছে, আসরের যে ওয়াক্ত আছে, সুবে সাদিক থেকে নিয়ে ফজরের ওয়াক্ত সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত, দুপুর আলার পর থেকে লিয়া আসরের আগ পর্যন্ত ইয়া থাকলো জোহরের নমাজ। ওই ধরনের যে প্রত্যেকটা ওয়াক্ত, 5টা ওয়াক্ত আছে, 5টা ওয়াক্তর যে সময় আছে, ওই সময়ের ভিতরে নমাজ আদায় করা ফরজ। আল্লাহ কন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিন মুসলমান, মুমিন যে বান্দা, মুমিন যে বান্দি, এরার উপরে যে নামাজ ফরজ করে দেওয়া হয়েছে, ওই নামাজটা তারা লাগিয়া তা যে ওয়াক্তর যে নামাজ আছে ওই ওয়াক্তের মধ্যে আদায় করা তার লাগি ফরজ। এখন ওয়াক্তর মধ্যে নামাজে কি করতাম? আদায় করতাম। এক ওয়াক্ত যদি নামাজ না পড়ি, এক ওয়াক্ত যদি নামাজ আমরা আদায় না করি, তাহলে ইয়া থাকলো 80 হুকবা দুজখের মধ্যে জ্বলতে হয়। 80 হুকবা দুজখের মধ্যে কি করতে হয়? জ্বলতে হয়। এখন যদি আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ওই বান্দায় নামাজ পড়ছে, ওয়াক্তটা গেছে গিয়ে যাওয়ার পরে নামাজ পড়ছে, যেমন লাগান সুবে সাদিক থেকে সূর্য উঠার আগ পর্যন্ত ফজরের ওয়াক্ত ইয়া থাকলো। এখন সূর্য উঠার পরে যদি বান্দায় নামাজ পড়ে, তাহলে 79 মাফ করে দেব হইল, একটা হুকবা রইয়া যাইব। আর একটা হুকবা যেহেতু রইব, ওই একটা হুকবা ইয়া থাকলো 2,88,00,000 বৎসর দুজখের মধ্যে জ্বলিতে হইবে। কথাটা বুঝাইছিনি কথা। একবারে যদি বন্দায় পড়ে না, একবারে যদি নামাজ ছাড়ি দিছে, পড়ছে না, কজা আদায় করছে না, তাহলে 80 হুকবা দুজখের মধ্যে জ্বলত। আর যদি অন্য অক্তর মধ্যে ওই অক্তের নামাজে আদায় করিলাই, কজা আদায় করে লিছে, ওই কজা আদায় করলে আল্লাহ তাআলা 79 হুকবারে মাফ করে দিলাইবা, কিন্তু একটা হুকবা বাকি রইয়া যাইব। আর একটা হুকবা যে বাকি রইয়া যাইব, এই একটা হুকবা ওই তাহলে কতদিন? 2,88,00,000 বৎসর জ্বলিতে হইবে। 2,88,00,000 বৎসর জ্বলিতে। এখন যদি নামাজ আমরা নামাজ যে কজা যে করি, ওই কজাটা করি তো একটা আরামের মধ্যে পড়িয়া, ঘুমের মধ্যে পড়ছি, যেমন ফজরের নামাজের লাগে হইয়া ঘুমের মধ্যে পড়ছি, ঘুমটা বড় আরাম লাগে। কিবান তো শীত মৌসুম, লেবর ভিতরে আছি, এখন লেবর বাইরা যাই যদি, তাহলে আমরা আরামটা চলিয়া যার। যদি আরাম করি তাহলে বেশ থাকি, বেশ হয়তো 10 মিনিট করলাম, কিবান তো আধা ঘন্টা করলাম না, 1 ঘন্টা করলাম, ঘুমাইলাম, উঠতাম আসলাম 5টার সময়, 5টার সময় না উঠিয়া আমি 7টার সময় উঠলাম। যদি 2 ঘন্টা আমি আরাম করিলাই, 2 ঘন্টা যদি আরাম করিলাই, 2 ঘন্টা পর্যন্ত আমি আরাম করলাম, কিন্তু 2,88,00,000 বৎসর আপনি যে 2 ঘন্টা পরে উঠিয়া কি করলা? নামাজ কজা আদায় করলা, 79 মাফ দেব হয়ে গেছে, একটা হুকবার হইয়া গেছে, ওই এক হুকবা হইয়া থাকলো 2,88,00,000 বৎসর জ্বলাম। এখন আমি আরাম করলাম 2 ঘন্টা, কিন্তু শাস্তি হইয়া থাকে কতদিন পর্যন্ত? 2,88,00,000 বৎসর জ্বলিতে হইবে। এখন আমার আরাম করার সময় বেশ নি না কষ্ট করার সময় বেশ? এখন আরামের সময় পাইলাম 2 ঘন্টা, আরও যদি 1 ঘন্টা বলাই 3 ঘন্টা না 4 ঘন্টা, কিন্তু তার শাস্তি থাকলো 2,88,00,000 বৎসর কিতা করতে হইব? জ্বলিত হইব। এই কথা যদি বান্দার অন্তর মধ্যে ঢুকি যায়, বান্দায় যদি ওই কথা বুঝিলাই, যে বুঝার সাথে সাথে বান্দা যেমনি নামাজের টাইম হইল, আল্লাহ আয়াতের মধ্যে ফরমান ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দারে কইনব, বান্দারে
তোরে যে ওই দুনিয়ার মধ্যে আমি পাঠাইছি, তোর এই দুনিয়ার মধ্যে আমি পাঠাইছি শুধু ইমতিহানের জন্য, পরীক্ষার জন্য। আমি তোরে পরীক্ষা করার লাগি ওই দুনিয়ার মধ্যে পাঠাইছি রে বান্দা, আর কোনো উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে পাঠাইছি না। এখন পরীক্ষা হইয়া থাকলো, তুই যতদিন পর্যন্ত তোর মৌত হয় না, ওই মৌতের আগ পর্যন্ত রে বান্দা তুই ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোর মৌতের আগ পর্যন্ত তোর প্রতিপালকের ইবাদত করতে থাক। কতদিন পর্যন্ত? মৌতের আগ পর্যন্ত। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমান, ও বান্দা তোর মৌতের আগ পর্যন্ত তুই কি করতে হইব? তুই ইবাদত করতে হইব। এখন তুই অসুস্থ হস না কেন? এখন তুই যে জাতীয় সমস্যার মধ্যে পড়স না কেন? তোর হুশ যেত সময় আছে, হুশ যেত সময় আছে, অত সময় পর্যন্ত তোর এই যে আমি আল্লাহর ইবাদত করা যেটা, এটা ছাড়ি দেওয়া হয়েছে না, মাফ করে দেওয়া হয়েছে না। ওইগুলা তুই কিতা করতে রে বান্দা? তুই আদায় করতে থাক। এখন বোঝা গেল যে যদি আমরা বেমারও পড়ি যাই, বলে মাথার বেদনা করে রাস্তা দিয়ে যাইতাম, এখানে পেকর কারণে যাওয়া যান না, বিভিন্ন জাতীয় যদি আমি অসুবিধা দেখাই, তাহলে এটা কোনটাই কিতা করতো না, ধরতো না। যত সময় পর্যন্ত হুশ আছে, যত সময় পর্যন্ত হুশ আছে, অত সময় পর্যন্ত আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ফরজ করে দিলেন বলে তুমি কে করো বান্দা, তোমার মৌতের আগ পর্যন্ত তুমি আমি আল্লাহর ইবাদত করতে থাকো। এখন আল্লাহর যে ইবাদত আমরা করতাম, ওই ইবাদতের ব্যাপারে আমরা যদি ডর হামাই যায়, বয় হামাই যায়, তাহলে কখনো নমাজ আমরা কিতা করতাম পারতাম না, ছাড়তাম পারতাম না। কখনো নমাজ আমরা ছাড়তাম পারতাম না। আর নমাজ যেহেতু আমরা ছাড়তাম পারতাম না, তাহলে নমাজ যদি ঠিক হয়ে যায়, নমাজ যদি ঠিক হয়ে যায়, নমাজ যদি দুরুস্ত হয়ে যায়, তাহলে ওই নমাজ যেহেতু দুরুস্ত হয়ে গেল, ওই নমাজে আমরা কি করে লইব? বুড়াই থেকে ফিরাই আনি লইব। ওই নমাজে আমরা বেহাইমি থেকে কী করবো? ফিরাই আনি লাইব। ও শেষ নাই। ওই শয়তানে যে সময় কইল বলে তোমরা আটকাইয়ে রাখিও, তার সাথী শয়তান কইলা বলে, আচ্ছা তার সাথীগুলা কইলা, আচ্ছা এখন যদি একজন নমাজের মধ্যে যাই গিয়া, যদি নমাজের মধ্যে যাই গিয়া, তে আমরা কি করণীয়? আমরা খাস কিদা? বলে যদি নমাজের মধ্যে বন্দা যাই গিয়া, তারে তোমরা পশপশ দিয়ে আটকাইতে পারছো না, হে নমাজের মধ্যে গেছে গিয়া, তাহলে 4 জন শয়তান তোমরা তার সঙ্গে চলিয়া যাই। একজন ডান সাইডে থাকিও, একজন বাম সাইডে থাকিও, একজন আগে থাকিও, একজন পিছনে থাকিও। আগে একজন, পিছনে একজন, ডাইনে একজন, বামে একজন। অনবরত খালি তারে ওয়াসওয়াসা দিতে থাকো, অনবরত ওয়াসওয়াসা দিতে থাকো। খালি বলে দিকে আমার দিকে ফিরো, হালুম্মাইলেই আমার দিকে ফিরো। তুমি কি করতে থাকো? ওয়াসওয়াসা দিতে থাকো, ওয়াসওয়াসা দেও। দুনিয়ার যত জাতীয় বড় বড় জিনিস আছে, ওই সব জিনিস তার অন্তর মধ্যে তুমি ডালিয়া দাও। দেখো নামাজও আমরা যে সময় খাড়া হই, এর আগে কোনো জিনিস কি দেয় না, স্মরণ হইয়া পাসে না, কিন্তু নামাজে যে সময় খাড়া হয়, এই সময় দুনিয়ার যত দান্দা আছে সম্পূর্ণ দান্দা ইয়া অন্তর মধ্যে পড়ে যায়। আপনার লন্ডনের কথা অন্তর মধ্যে ইয়ে পড়ে, আমেরিকার কথা অন্তর ইয়ে পড়ে, আপনার ব্যবসা যেটা সেই ব্যবসাটা আপনার অন্তর মধ্যে পড়ে, আপনি যে জমিন ক্ষেত করা ক্ষেতের কথা আপনার অন্তর মধ্যে পড়ে। যেহেতু জাতীয় জিনিস আপনার একবারে নগদীর জরুরত নাই, কিন্তু এই নমাজে খাড়াবার পরে দেখবা একটা উপস্থিত। এই ধরনের অশ্বাসা তোমরা দিতে থাকিও, এই ধরনের তোমরা অশ্বাসা দিতে থাকো। অশ্বাসা দিয়া দিয়া একবারে নমাজ শেষ পর্যন্ত তোমরা অশ্বাসা দিতে থাকিও। তে বোঝা গেল হে যদি ওয়াসওয়াসা দে আর আমরা নমাজের মধ্যে লাগিয়া যদি দুনিয়ার যেত জিনিস হয় সম্পূর্ণ অন্তর মধ্যে আনিয়া ওই দিকে খেয়াল, নমাজ আমার খরে কাতর, নমাজ আমার কিরাত পড়লাম নি না পড়লাম না, এই নমাজের দিকে আমার আসলে খেয়াল নাই, খেয়ালটা তো আমার অন্যদিকে। এই ধরনের খেয়াল রাখিয়া যদি তোমরা রাখি নিতে পারো, তাহলে তো তার নমাজে তোমরা নষ্ট করি লইলাই। আর যদি তোমরা তারে ফিরাই আনতে পারো না, তাহলে ওই বান্দা তো আল্লাহর নৈকট্য লাভ করি লইল, হে আল্লাহর ঘনিষ্ঠ বনি গেল।
হাদিস শরীফের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান যে ব্যক্তি শয়তানে ওয়াসওয়াসা দিতে পারছে না নামাজ আউয়াল থেকে আখির পর্যন্ত কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই কথা আল্লাহর রাসূল ফরমান তুমি যেই সময় নামাজের মধ্যে খাড়া হইবা ওই সময় তুমি ও কথা বুঝতা যেমন লাখার আমার আল্লাহরে আমি দেখতে আছি, কান্নাকা তারাহু যেমন লাখান আমার আল্লাহরে আমি দেখতে আছি। ফাইল্লাম তাকুম তারাহু যদি তুমি কথা তোমার মনরে বুঝ দিতে পারো না, তোমার মনরে বুঝাইতে পারো না, ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তাহলে ওই কথা তুমি নিশ্চয় হিসাবে নিশ্চয় নিশ্চয় তুমি বুঝিও। এখানে মধ্যে সন্দেহ না, বেশক শখ হিসাবে শখ ছাড়িয়া তুমি একবারে এই কথা বুঝবা নিশ্চয় আমার মৌলাই হকিকে আমারে দেখতে আসো। আল্লাহ রসুলে ফরমাইন তুমি নমাজও লাগবা যে সময় তুমি এমন ধরনের তোমার অন্তরে বানাইবাই যেমন তোমার অন্তরে কথা বুঝতো আর কি যে যেমন আমার আল্লাহরে আমি দেখতে আছি। ফাইল্লাম তাকুম তারাহু যদি তুমি ইলা দেখতে পাও না অর্থাৎ তোমার মনরে বুঝ দিতে পারো না, তাহলে এই কথা তুমি নিশ্চয় বুঝতে হবে যে নিশ্চয় আমার প্রতিপালকে আমার মাহবুদে আমারে দেখতে আসন। ওই নমাজের মধ্যে যে আমি খাড়া হয়েছি আমার মাহবুদে আমারে দেখতে আসন, এই কথা কইয়া যে সময় বন্দা নমাজের মধ্যে খাড়া হয়, যেমনে বন্দা নমাজের মধ্যে খাড়া হইব আর খাড়া হওয়ার পরে যে সময় বন্দায় মাহবুদের দিকে খেয়াল ফেলাই দিছে আমার মাহবুদে তো আমারে দেখতে আসন, ওই কথা খেয়াল ফেলাইয়া নমাজের দিকে তার পূর্ণভাবে তার কি হয়েছে তার দৃষ্টি পড়ছে, তার দিশাটা পড়ছে, তার মনটা ওই দিকে গেছে। আর যেই সময় খাড়া হইয়া মৌলার দরবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আল্লাহু আকবার যেমনে কইছে তাকবীরে তাহরিমা আর কি যেমনে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কইছে আর খাওয়ার সাথে সাথে দুনিয়ার যত জিনিস সবগুলো হে বুঝছে যে এইগুলো আমার লাগে হারাম, যার কারণে এই তাকবীরের নাম হইল তাকবীরে তাহরিমা। এই তাকবীরের নাম হইল তাহরিমা, যে তাকবীরে কি করে দুনিয়ার সবগুলো হারাম করে দিলাম। এখন বন্দা যে সময় তাকবীর কইছে আল্লাহ পাকে পরবর্তীকার আলমর প্রশংসা করল, আল্লাহর তারিফ করল, আর যে রাব্বিল আলামিন বন্দা যে সময় তার হাতরে বান্ধিল হাত কানে বান্ধিল এমন ধরনের পয়লা যে বন্দায় হাত কান উপর দিকে উঠাইল কান পর্যন্ত উঠাইল, ওই কান পর্যন্ত উঠাইয়া বন্দায় মাহবুদরে দেখার বলে ওয়া মাহবুদ আমি সবসময় দুষ করছি, সবসময় তোমার নাফরমানি করছি মাহবুদ, এখন তোমার সামনে আমি হাত আমার কান পর্যন্ত উঠাই আমি দেখাইতে আছি আমি অতীতে যা আমি কি করছি ভুল করছি ওই সব জিনিস থাকি আমি কানের মধ্যে ধরি আমি ওই ভুলগুলো আপনার কাছে মাফি চাইতে আছি। হাত যে তুলা মারলো এই কথা বুঝাইয়া দেয় যে মৌলাই হকিকি আমি অতদিন আপনারে ভুলে গেছিলাম, আমি অন্য পথে চলিয়া গেছিলাম, এখন আমি আমার খান পর্যন্ত হাত উঠাইয়া দেখার যে আমার খান মলিলাম, খান মলিয়া আমি মৌলার দরবারও কে করলাম, আমি খালা হইলাম, আর জিন্দিগিতে কোনোদিন তোমার নাফরমানি করবো না। এই কথা বন্ধায় কইছে আর কইয়াও যে সময় হাত বান্ধিছে আর বান্ধিয়াও কর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সব তারিফ সব প্রশংসা হইয়া থাকলো আল্লাহর লগে। যত জাতীয় দুনিয়ার যত জাতীয় তারিফ আছে, দুনিয়ার যত জাতীয় প্রশংসা আছে, সব প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ যেমনি বন্ধায় হইল সব তারিফ আল্লাহর জন্য, তখন একটা প্রশ্ন হইয়া পড়ে বলে ই আল্লাহ হইলা খেপ, ই আল্লাহ খেপ, আল্লাহ তো আমরা সবই সিনিয়র, আল্লাহ তো সবই সিনিয়র, যেমন সব তারিফ হইয়া থাকলো সব প্রশংসা হইয়া থাকলো আল্লাহর জন্য বলে আল্লাহ সে বলে রাব্বিল আলামিন, আল্লাহ ও আল্লাহ জাইন হইয়া থাকলা तमाम मखलूकात रे परवरिश करने वाला, ये अल्लाह है
অন্য কেউ যদি আপনি কোনো জিনিসের লাগে আপনি বড় মানুন, কিন্তু বড় মানলে এই মানুষে আপনার সব জিনিসও তোরাইয়া নিত নাই, সব জিনিসও আপনার ঠেলাইয়া নিত নাই। কিন্তু রব্বিল আলামিন, আমি যত জাতীয় দুনিয়ার তারিফ আছে সব তারিফ সব প্রশংসা হইয়া থাকলো আমার মাবুদ আল্লাহর লগে। বলে ই আল্লাহ, সে বলে ই আল্লাহ, ও আল্লাহ যেই নইয়া থাকলা তাম মখলুকাত রে পরবরিশ করনেওয়ালা, যেন তাম মখলুকাত রে কি করেন? পরবরিশ করেন, যেন ফালন। রব বলতে এই কথা বুঝা রাখি, যেন আমরার প্রতিপালক, যেন আমরা রে পরবরিশ করেন, আমরা ফালন। এখন যে সময় বন্দায় কইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর বন্দা নামাজও খাড়াবার সাথে সাথে আল্লাহ রসুল আর হাদিস বয়ান করা হতে হুজুরে ফরমাইরা যে বন্দার যে সময় নামাজও খাড়া হয় এই সময় কাল আল্লাহু তাআলা হুজুরে ফরমান, আল্লাহ তাআলা ফরমান, ইন্নাল আবদা ইযা কামা ইলা সালাত রাফাআল্লাহুল হিজাবা বাইনাহু ওয়া বাইনা ওয়াজহিল কারীম। বন্দা যে সময় নামাজের মধ্যে খাড়া হয় ওই সময় মাবুদে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে তাই নিজে ফরমাইন, আমি আমার ওই বন্দা এবং আমার দরমিয়ানের মধ্যে যে হিজাব আছে, আমার ওই বন্দার আমার দরমিয়ানের মধ্যে যে পর্দা আছে, আমি আল্লাহ ওই পর্দাটারে উঠাইয়া নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নমাজও যেমনি বন্দা খাড়া হয় আল্লাহ কইন আমার বন্দা এবং আমার দরমিয়ানের মধ্যে যে একটা আড় আছে, একটা পর্দা আছে, আমি ওই পর্দাটারে উঠাইয়া নেই। ইযা কামা ইলাস সালাত রাফাআল্লাহুল হিজাবা বাইনাহু ওয়া বাইনা ওয়াজহিল কারীম। যেমনি বন্দা নামাজ খাড়া হয় ওই সময় আমি এবং আমার বন্দার দরমিয়ানের যে হিজাব আছে ওই হিজাবটারে আমি উঠাইয়া নেই। এখন তো আল্লাহ পাকের পরবর্তীকার আলমে যে সময় হিজাবটা উঠাই নাই, হিজাবটা উঠানির পরে বন্দা যে সময় মৌলার সামনে খাড়া হয় আর খাড়া হইয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বন্দায় মৌলারে খর বলে আমি ও আল্লাহর আমি তারিফ করি আর প্রশংসা করি। আর কি জাতীয় প্রশংসা যেটা হইয়া থাকলো, যেত দুনিয়ার যেত জাতীয় প্রশংসা আছে, যেত জাতীয় কি আছে তারিফ আছে, ওইসব তারিফ ওইসব প্রশংসা হইয়া থাকলো শুধুমাত্র আল্লাহর লাগে। বলে ই আল্লাহ, সে বলি আল্লাহ হইয়া থাকলা যেন রব্বিল আলামিন, তামাম মখলুকাত রে পরবরিশ করনেওয়ালা। এই কথা যেমনি বন্দায় হয় সাথে সাথে আল্লাহ তাআলা বন্দারে জানাই দেন, হামিদানি আবদি, আমার বন্দায় আমার তারিফ করতে আছে, আমার বন্দায় আমার প্রশংসা করতে আছে। এদিকে বন্দায় যেহেতু তারিফ করে সাথে সাথে আল্লাহ তাআলা জানেন হামিদানি আবদি, আমার বন্দায় হামিদানি আবদি, আমার বন্দায় আমার কি করতে আছে? প্রশংসা করতে আছে। তখন তো বুঝা গেল মাত আরম্ভ হয়ে গেছে, তখন বুঝা গেল বন্দায় এবং মৌলায় মাত আরম্ভ হয়ে গেছে। আবার বন্দায় যে সময় হয় আর রহমানির রহিম, বন্দায় আবার হয় ই ও আল্লাহ, যে আল্লাহর সঙ্গে সব দুনিয়ার যত তারিফ আছে প্রশংসা আছে ও আল্লাহর জন্য। এই আল্লাহ যে প্রতিপালক সবর লাগিয়া সবরে পরবরিশ করনেওয়ালা ও শেষ নাই। এই আল্লাহ তাআলা আর রহমানির রহিম, এত দয়া করনেওয়ালা, এত মায়া করনেওয়ালা। একটা ইয়া থাকলো গুণ, ই আল্লাহ তামাম মখলুকাতরে পরবরিশ করেন। আর দ্বিতীয় গুণ ইয়া থাকলো এত দয়া করনেওয়ালা, এত মায়া করনেওয়ালা। সাথে সাথে আল্লাহ পাকে পরবর্তীকার আলমের জবাব দেন, আসনা আলাইয়া আবেদে, আসনা আলাইয়া আবেদে, আমার যে বন্দা ওই আমার বন্দায় আমার গুণবাচক নাম সম্বন্ধে আলোচনা করেন, আমার গুণ সম্বন্ধে আলোচনা করেন, আমার গুণের আলোচনা করেন। আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ফরমাইন, আবার যে সময় বন্দায় হইব মালিক ইয়াউমিদ্দিন, বলে ও আল্লাহর আমি প্রশংসা তারিফ হইয়া থাকলো, প্রশংসা হইয়া থাকলো, আমি প্রশংসা করি আর আমি তারিফ করি আর যে নইয়া থাকলা দিনে যে যার মালিক। অর্থাৎ
কিয়ামতের দিন যেই বাদশা হইয়া থাকলা ওই বাদশা হইয়া থাকলেন আল্লাহ হয়ে যাবে বন্দা এখন মালিক ইয়াউমিদ্দিন, যিনি দিনের যে যার মালিক, যেই নইয়া থাকলা দিনের যে যার মালিক। এই কথা যেমনি বন্দা হয় সাথে সাথে আল্লাহ জানান মাজ্জাদানি আবদি, আমার গোলামে আমার বন্দায় আমার যে বাদশাহ সেই বাদশাহতর ব্যাপারে আলোচনা করতে আছে, আমার বাদশাহতর ব্যাপারে আলোচনা করতে আছে। কাইল হাশরের ময়দানও যেই সময় মৌলাই হকে কি তাম মানুষ যেই সময় খাড়া হইবা ওই সময় আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ফরমাইবা লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের কি কোনো বাদশা আছে? যদি কোনো বাদশা থাকিয়া থাকো তাহলে মাথা উঠাও। আজকের দিনের জন্য যদি কেউ বাদশা থাকিয়া থাকো তাহলে মাথা উঠাও, মাথা উঠাও, মাথা উঠাও। কিন্তু কোনো মানুষে তার মাথা উপর দিকে উঠাইতো নাই, মাথা যেহেতু উপর দিকে উঠাইতো না, আল্লাহ পাকে পরবর্তীকার আলমে আবার নিজে নিজে বলবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের যে দিন ওই দিনের লাগিয়া আমি ওয়াহিদে কাহার বাদশা আর খেউরর বাদশাহ আজকে চলবে না, শুধুমাত্র ওয়াহিদে কাহারের বাদশাহ আজকে। ওই কথা বন্ধায় কর বলে আপনি তো দিনের যে যার মালিক, ও কথা কইয়া আবার বন্ধা তোলার এক দাফা গোয়ার ইয়্যাকা না'বুদু ইয়্যাকা না'বুদু, বন্ধায় কর ইয়্যাকা না'বুদু। ইয়া যে শব্দ, এই শব্দটাও ইয়া থাকলো অতিরিক্ত শব্দ। না বুধুকা হইলে আধা হয়ে যায় অর্থ। না বুধুকা হইলে আমি তোমার ইবাদত করি আর আধা হয়ে যায়, কিন্তু ইয়া যেটা সেইটা ইয়া থাকলো ইয়া ইয়া ফাঁক মারিদের, একবারে ফাঁক মারিদের। আগে কথা আছিল না বুধুকা কইলে এই কথা বুঝার যে আপনার আমি ইবাদত করি আর কেউ করতামও পারি না করতাম পারি। আর যেমনি ইয়া শব্দ আনিলাইল বন্দায় আনিয়া কইল ইয়্যাকা না'বুদু, শুধুমাত্র তোমার ইবাদত করি আর তুমি ছাড়াই আর কারো ইবাদত আমরা করি না। এখানে আমরা জমাতর কথা বুঝার যে ইয়্যাকা না'বুদু আমরা সবাই, এতে বুঝা গেল জমাতের মাধ্যমে নামাজও ইমাম সাহেব কইরা জানি ইয়্যাকা না'বুদু, শুধুমাত্র তোমার ইবাদত করি তুমি ছাড়াই আর কারো ইবাদত করি না। মৌলা কি ওই সময় বন্দারে জবাব দিন, ও বন্দারে এমন এক জায়গার মধ্যে পৌঁছি যত্রে বন্দা আমার জন্য যেগুলা আছে সেইগুলা তুমি বয়ান করিলেই যত্রে বন্দা, আর সামনের যেগুলা রইয়া গেছে ওইগুলা বন্দা তোর জন্য। 100 টাকা দিছ তার এক বাচ্চার লাগিয়ে দিছ। আয় আল্লাহ সেহত আফিয়ত দান ফরমাও, আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিম জানা কি আতা ফরমাও, हर किसी आफात बलियात तक की हिफाजत फरमाइया या अरहमर राहिमीन, आमीन या अरहमर राहिमीन। जयलाल 10 টাকা আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও, এক হাজাত গুলারে পুরা ফরমাও, জিন্দা মর্দা সবাইরে মাফ ফরমাও, আমিন ইয়া রব্বাল আলামিন। তো যে সময় বান্দা ইয়্যাকা না'বুদু হইল মৌলায় হইল আর কি যে বান্দা এই যে সূরা ফাতিহা যেটা অর্ধেক তোর লাগিয়া আর অর্ধেক আমি আল্লাহর লাগিয়া আমার লাগি যে অর্ধেক এইগুলো তুমি বয়ান করিলি ইজ্জত, এখন তোর বাজু তুই নিবা দুঃখ। আবার বান্দা এই সময় কয় ইয়্যাকা নাস্তাঈন, শুধুমাত্র আমরা তোমার জন্য তোমারও সাহায্য চাই, তুমি ছাড়া আর কারো সাহায্য চাই না। এখন বান্দা ঘর অত সময় আল্লাহর খালি তারিফ করছে আর শেষে আইয়া কইছে তোমার শুধুমাত্র ইবাদত করি। আর এই কথা কয়ে বন্দা তার নিজের লাগে অনখর বন্দায় বলে ইয়্যাকা নাস্তাঈন, শুধুমাত্র তোমারও কে করে আমরা সাহায্য চাই, তুমি ছাড়া আর কারো সাহায্য চাই না। এখন সাহায্য আল্লাহ ব্যতীত আর কেউ চাইতাম নি, আর কেউ সাহায্য চাইতাম নি বলে না কেউ সাহায্য চাইতাম না, শুধুমাত্র মৌলা তোমারও সাহায্য চাই, তুমি ছাড়া আর কারো সাহায্য চাই না।
হমুকে আমার দিলাইবা, হমুকে হতা দিলাইতা, হমুকে দিলাইতা, এইসব না খেয়েও দিয়া খেয়েও শান্তি করতে পারতো না যদি আল্লাহ না দেন। আল্লাহ যদি দেন তাহলে একবারে হের মারিয়া দিয়া দিলাইবা। আর অনেক সাহায্য গিরাছেন কিন্তু নিজের যে আশা, যেটা আশাটা পুরা হয়, কিন্তু আশা পুরো হইলে খাসটা পুরা মতো আদায় হয় না। কিন্তু মাহবুদে যে সময় দিয়া দিলাইন বন্দার সব হের মারিয়ে দিয়া দিলাইন। এখন বন্দারে আল্লাহ পাকে পরবর্তীকার আলমে কইন, হে বন্দা তুই যে আমার সাহায্য চাস রে বন্দা, কি এর সাহায্য চাস তুই না আমার সামনে ব্যক্ত করে বন্দা। তোর অন্তর মধ্যে কি নিয়ে তুই না আমার কাছে সাহায্য চাই রে রে বন্দা, তোর অন্তরের কথাটারে ব্যক্ত করিলা। ওই সময় বন্দা কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই মন্দরণ রাস্তা দিয়ে আপনি আমারে চালাইন, যে রাস্তাটা দরমিয়ানি রাস্তা ওই রাস্তা দিয়ে আপনি আমারে চালাইন। ওই রাস্তা দিয়ে চালাইন যদি, তাহলে তো আমি সঠিক পথ পাইলিলাম, আর ওই সঠিক পথ পাইলিলাম এই জন্নতবাসী বনি যাইমু। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বন্দা কর আপনি আমার এই সঠিক পথে, দরমিয়ানি পথে, মধ্যমপন্থী যে রাস্তা, মধ্যম মাঝখানের মধ্যে যে রাস্তাটা পড়ছে ওই মাঝর রাস্তা দিয়ে আপনি আমার চালান। যে রাস্তাটা যার ওই রাস্তার মাঝখান দিয়ে গেলে তারেও বুঝায়। কিন্তু বন্দায় আবার খর এই কথা বলে যদি আমি দরমিয়ানি রাস্তা যে খইয়ার হয়তো তাও থেকেও আমি আউট হয়ে দিতাম পারি। হয়ে যায় বন্দা সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এমন ধরুন রাস্তা দিয়ে আপনি আমার চালাইন যে রাস্তা দিয়ে আপনার একদল বন্দা হল চলিয়া গেছেন। ওই বন্দা হল চলিয়া যাবার কারণে এরারে আপনি পুরস্কার দিয়া দিছেন। এই রাস্তা দরমিয়ানি রাস্তা হইলে ওর না মৌলা, এমন ধরনের রাস্তা যে রাস্তা দিয়া আপনার মায়ার বন্ধ হল চলিয়া গেছেন। বলে খারা বলে মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, এমন ধরনের রাস্তা যেই পথ দিয়া আপনার নবী হল গুজরিয়া গেছেন, এমন ধরনের রাস্তা যে পথ দিয়ে শহীদ হল চলিয়া গেছেন, এমন ধরনের রাস্তা যেই পথ দিয়া সিদ্দিকিন হল চলিয়া গেছেন, এমন ধরনের রাস্তা যেই রাস্তা দিয়া নেককার বন্ধ হল চলিয়া গেছেন, ওই রাস্তা দিয়ে আপনি আমারে চালাইয়া নেও। এই কথা বন্ধায় হইল। আর হওয়ার সাথে সাথে খর বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এমন রাস্তা দিয়ে আপনি আমারে চালাইও না যে রাস্তা দিয়া গেলে আপনার গুসাইয়া থাকে, এমন রাস্তা দিয়ে আপনি আমারে আমরারে চালাইও না যে রাস্তা দিয়া গেলে গুমরাহির পথে চলিয়া যাওয়া পড়ে। অর্থাৎ এহু যখন যেই রাস্তা দিয়া গেছেন সেই রাস্তায় যেন আপনি আমরারে না নেন। আর নাসরা হল যেই রাস্তা দিয়ে গেছেন, খ্রিস্টান হল যেই রাস্তা দিয়ে গেছেন সেই রাস্তা দিয়া যেন আমরা না যাই, আমরা সেই রাস্তা দিয়া যেন আপনি না নেন। ওই দুই রাস্তা ব্যতীত মিনান নবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, নবী হল যেই রাস্তা দিয়া গেছেন, সিদ্দিকিন হল যে রাস্তা দিয়া গেছেন, শহীদ হল যে রাস্তা দিয়া গেছেন, নেককার হল যেই রাস্তা দিয়া গেছেন, ওই রাস্তা দিয়ে আপনি আমরা রে চালাইয়া নেন। যে সময় বন্দায় এই দোয়া যে করল আর বাদে আমিন শব্দ ব্যবহার করল, সব বক্ত দিয়ে হলে আমিন কইলেন আমিন, এর অর্থ আইস্তাজিব আল্লাহ আপনি কবুল করল। ওই যে সময় বন্দায় কি করলো, নামাজের মধ্যে জৈতমত আদায় করলো, এরপরে যে সময় কোরআন শরীফ তাই কিরাত যে আরম্ভ করলো, সূরা ফাতিহা তো ওই কোরআন শরীফের কিরাত, আর আরও যে কিরাত পড়ল, যেগুলা তিলাওয়াত করলো, এগুলা আল্লাহ পাকে পরবর্তীকার আলমে পবিত্র পাক কালামের মধ্যে ফরমাইন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, হে আমার হাবিব তোমার উপরে এত ভারী জিনিস আমি কি করলাম, আমি নাজিল করলাম। ওই সময় নামাজের মধ্যে যে সময় আমি কিরাত পড়বো, মনের মধ্যে ওইটাই তো এত ভারী জিনিস আমি তিলাওয়াত করতে আছি, যেই জিনিস পাহাড়ে কি করছে না গছিছে না, যে জিনিস পর্বতে গছিছে না, যে জিনিস আসমানে গছিছে না, যে জিনিস জমিনে গছিছে না,
ওই জিনিস আমি পড়তে আসি। আর আল্লাহ পাকে পরবর্তীকার আলমে অন্য আয়াতের মধ্যে ফরমাইন আকিমিস সালাতা লিযিকরি, হে আমার বান্দারে তুমি নামাজ কায়েম করো আমার জিকির করি করি, অর্থাৎ আমি আল্লাহরে স্মরণ করি করি। নামাজের মধ্যে লাগিয়া দে লা ইলাহা ইল্লাল্লাহ খালি যদি আমি কান নাই, বরং আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ফরমাইন হে আমার বান্দা তুই যে সময় নামাজে কায়েম করতে কি অবস্থায় করতে রে বান্দা, আমি আল্লাহরে স্মরণ করি করি, অর্থাৎ আমি আল্লাহরে ডরাইয়া, আমি আল্লাহরে ভয় করিয়া, আমি আল্লাহরে তুই সামনে রাখিয়া, যে যেমন তুই দেখতে আস ওলা অবস্থায় তুই যদি কি খরচ নমাজে কায়েম খরচ তাহলে তুই কামিয়া বুঝলে ফরমাইন। ওই ধরনের অবস্থায় যদি বন্দায় নমাজ পড়িলায়, নমাজ পড়ার সাথে সাথে ওই বন্দার পিছনের যত গুণা আছে সব গুণাগুলো আল্লাহ মাফ করে দিলাইবা। আবার ও শেষ নাই, ওই বন্দায় যে সময় মাফি চাইল, মাফি চাওয়ার পরে যদি দুনিয়ার মধ্যে তার কোনো জিনিসের আশা থাকে, ওই সব জিনিসের ব্যাপারে যদি মৌলার দরবারও হাত পাতে, আল্লাহ পাকে পরবর্তীকার আলমে তার দ্বারে গ্রহণ করে নিবা। ওই ধরনের যদি নমাজ পড়িলায়, যদি নমাজ ওই ধরনের বন্দায় নমাজ পড়েতে এই নমাজে নিশ্চয়ই বেহাই আমি এবং বুড়াইতেই কী করবো ফিরাই আনবো। আল্লাহ পাকে পরবর্তীকার আলমে ফরমাইন যে হে বন্দা, হে বন্দা বন্দা ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাকে পরবর্তীকার আলম ফরমায় হে বন্দা যদি ওই ধরনের তুই নামাজ জয়মতো পড়িলাস রে বন্দা, তোর বদন দ্বারা তুই যদি ইবাদত করিলাস আর তোর মাল দ্বারা যদি ইবাদত করস, মাল দিয়ে যদি ইবাদত করস আবার বদন দিয়ে ইবাদত করস, তাহলে ও বন্দা তোর মাল এবং বদনের বিনিময় আমি তোর জন্য তোর মোকাবিলার মধ্যে আমি আল্লাহ খরিদ করে নিলাম। আল্লাহ এখন